গ্রহণ যোগে শচীমায়ের গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হয়েছিল শচীনন্দন গৌহরী। নবদ্বীপে অবতীর্ণ হয়ে একদিকে ভক্তের মনে আনন্দ দিতে, অপরদিকে অভক্তকে ভক্তিপথে টেনে আনবার জন্য প্রভু অহরহ দিবানিশি হরিনাম প্রচার করলেন। বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরি নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া করে প্রেম আস্বাদন। এমনই একদিন প্রভু আমার কৃষ্ণ নামে বিভোর হয়ে হঠাৎ তার চলা বলা সবকিছুই পাল্টে গেল। ভক্ত সঙ্গ ছেড়ে প্রভু আমার চলেছেন পথ ধরে, কিন্তু কেমন ভাবে যাচ্ছেন? মহাজন কলম দিয়েছেন, ওগো রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে চা রসে ধর গৌরাঙ্গ সুন্দর অঙ্কিম নয়নে চা অগজিনী করি পরানো দোলাইয়া যা আমার পরানো দোলাইয়া যায় পরানায় পরানো দোলাইয়া যা আমার পরানো দোলাইয়া যায় আমার গোলায় পরানো দোলাইয়া যা ওই গজ গমনে চলিল রে গমনে চলিল রে ওই গজ গমনে চলিল রে ওই গজ গমনে চলিল সে নদীয়ার পথে আলো করে গজ গমনে চলিল রে ও সে নদীয়ার নদী
সে গজ গমনে চলিল রে নদিয়ার আজি ভক্ত বৃন্দ সঙ্গে করে ভক্ত বৃন্দ সঙ্গে করে গৌরী ভক্ত বৃন্দ সঙ্গে করে গৌরী ভক্ত বৃন্দ সঙ্গে করে হরি বল হরি বল যদি ভক্তবৃন্দ সঙ্গে করে গজ গমনে চলেছে গো। নদিয়ার পথ আলো করে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে প্রভু আমার হরিনামে প্রেমে বিভোর হয়ে গজ গমনে চলেছেন। কিন্তু হঠাৎ প্রভুর ভাব পরিবর্তন হয়ে গেল কেন? হরিনাম গাইতে গাইতে হঠাৎ তিনি অতি মন্থর গতিতে চলেছেন এবং বাঁকা নয়নে চাইছেন। মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন, হে ভক্তবৃন্দ, আমার প্রভু কখনো কখনো কৃষ্ণ নামে বিভোরে হয়ে কখনো কখনো রাধা রানীর ভাবে বিভাবিত হয় আবার কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয় কিন্তু কেন হয়? ওই যে দুটি দেহ এক হয়ে এসেছেন কিনা। চৈতন্য চরিতামৃতে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই এবে ভক্ত প্রেম আস্বাদিতে দোহে কইলা একথায়। অর্থাৎ দুটি দেহ এক হয়ে আসার কারণে কখনো কখনো রাধা ভাব হচ্ছে, কখনো কখনো কৃষ্ণ ভাব হচ্ছে। আজ গৌরহরি রাধা ভাবে বিভাবিত হয়েছেন, কিন্তু বাঁকা নয়নে চাইছে কেন? আমার রাধারানী কি বাঁকা নয়নে চাই মা? বাঁকা নয়নে কে চায়? বাঁকা নয়নে চায় আমার গোবিন্দ, তাই না? গৌরহরি বল। কিন্তু গৌরহরি বাঁকা নয়নে চাইছে এই কারণে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কোনো একবার রাখাল বেশে আমার গোবিন্দের দর্শনে গিয়েছিলেন। সেই ভাব আজ আমার গৌরহরির মনে জাগ্রত হয়েছে। তাই তিনি ভাবছেন আমি ব্রজেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী, আজ আমি রাখাল বেশে গোবিন্দ দর্শন করতে যাব। তাই গৌরহরির মনে সেই ভাব জাগ্রত হয়েছে। হরি বল হরি বল। তাই প্রভু আমার এইভাবে পথ চলছেন আর ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ বলুন প্রভু, আমাকে তোমরা সাজিয়ে দাও, সাজিয়ে দেব। প্রভু আমরা তো তোমাকে সাজিয়ে দিয়েছি। না না, এ বেশে নয়। তাহলে কোন বেশে? আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও। আজ আমি রাখাল বেশ ধারণ করে গোবিন্দ দর্শন করতে যাব। ভক্তবৃন্দ বড় বিপদে পড়লেন। দেখুন রাখাল বেশে সাজানো তো মুখের কথা নয়। আমার শ্রীকৃষ্ণের মাথায় ছিল সোনার মুকুট, মণি মাণিক্য খচিত। ইন্দ্র নীলকান্তমণি, চন্দ্র নীলকান্তমণি, গলে মণি মুকুতার মালা, কোমরে ধরা মোহনবাসী, হাতে কঙ্কণ, বাজুবন্ধ। কোথায় পাবো এসব? অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন। কি গো, তোমরা আমাকে সাজিয়ে দেবে না? প্রভু এত অলংকার আমরা কোথায় পাবো যে সাজিয়ে দেব? বলে দেখো, যেখানে অলংকার না থাকে ফুলের মান কিন্তু কম নয়। ফুলের মান কি কম? বলে তোমরা আমাকে ফুল দিয়েই সাজিয়ে দাও। ভক্তগণ কি করলেন না, প্রভুর ফুল দিয়ে সাজাচ্ছেন। ফুলের একটা মুকুট তৈরি করেছেন, ফুলের মালা তৈরি করেছেন, ফুলের নুপুর তৈরি করেছেন, ফুলের বাজু, ফুলের
ধরা সব কিছু তৈরি করেছেন। এইভাবে প্রভুকে আমার সাজিয়ে দিচ্ছেন। কিভাবে? চাচর চিকুর চূড়ার টালনি তাহাতে চা পারি কলি গো ও গো চকর কলি গো। চূড়ারও টালনি, ও গো চূড়ারও টালনি তাহাতে চাপর কলি গো। ও সে চূড়ার সৌরভে মণিমাণিক্য খচিত চূড়া নয়, ফুলের মুকুট। তো ফুলের গন্ধে শত শত ভ্রমর মহাপ্রভুর কাছে চলে এসেছে। হরিবল হরিবল। তাই মহাজন লিখছেন, ও সে চূড়ার সৌরভে এই জগৎ মাতাল চূড়ার সৌরভে এই জগৎ কত ঝাঁকে ঝাঁকে ওরে ওলি গো, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, কত ঝাঁকে ঝাঁকে ওরে ওলি গো, ঝাঁকে ঝাঁকে ওরে ও কত ঝাঁকে ঝাঁকে ঝুলে ওলি গো, ঝাঁকে ঝাঁকে ঝুলে ও ঝাঁকে ঝাঁকে ঝংকার দেয় গো, তারা ঝাঁকে ঝাঁকে ঝংকার দেয় গো, তারা ঝাঁকে ঝাঁকে ঝংকার দেয় গো, ঝাঁকে ঝাঁকে ঝংকার দেয় গো। মধুর লোভে ভ্রমরে সকল কত ঝাঁকে ঝাঁকে ঝংকার দেয় গো। মধুর লোভে ভ্রমর যত আমার মহাপ্রভুর চারি মাসে হরি বল হরি বল বলি মহাপ্রভুর চারি পথে, মহাপ্রভুর চারি পথে মধুর লোভে ভ্রমর হবে ঝাঁকে ঝাঁকে দেয় গো। ঝাঁকে ঝাঁকে ভ্রমর ঝংকার দিচ্ছে, কিন্তু মহাজন দেখলেন যিনি পদ রচনা করেছেন তিনি বলছেন, হে ভক্তগণ, হে ভক্ত গো, তোমরা তো এক প্রকারের ভ্রমর দেখছো, কিন্তু আমি তিন প্রকারের ভ্রমর দেখিতেছি। তিন প্রকারের ভ্রমর? বলে হ্যাঁ, ওই যে এক প্রকার তোমরা যেমন দেখছো প্রভুর অঙ্গে অসংখ্য ফুল দিয়ে সাজানো হয়েছে, মল্লিকা, মালতী, জুথি, টগর ইত্যাদি, সেই ফুলের সৌরভে এক ভ্রমর ছুটে এসেছে। দ্বিতীয় ভ্রমর, মহাপ্রভুর মস্তকে যে চূড়া বাঁধা হয়েছে সেই চূড়ার অগ্রভাগে যে কালো কালো কেশরাশি, তাহাতে চাপারো কলি, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কালো কালো ভ্রমর বদন পদ্ম ঘিরে বসেছে। এই হলো দুই প্রকারের ভ্রমর। আর তৃতীয় পক্ষ ভ্রমর মহাপ্রভুর চারপাশে কত ভক্ত তারা গুঞ্জন
করে গো। কত ভক্ত ভোমরে গুণিজ করে গো। হরিনামামৃত মধু মধুপানে করিবে বলে কত ভক্ত তারা গুঞ্জন করে হরিনামে মধুপান। হরি বল পানে করিবে বলে কত ভক্ত ভোমরে গুণিজ করে। হরি নামে মধু মধুপানে করিবে বলে हमारे महाप्रभु चारि पाशे हरिनामेर मधुपान पान करबे बोले हमारे महाप्रभु चारि पाशे हरिनामेर मधु मधुपान करिबे बोले आमार महाप्रभु चारि पाशे हरिनामे मधुपान करिबे बोले सारी এসেছে গো হরিনামের মধুপান করবে বলে ঝাঁকে ঝাঁকে এসেছে হরিনামের মধুপান করবে বলে ঝাঁকে ঝাঁকে এসেছে হরিনামের মধুপান করবে হরি হরিনামের মধুপান করবে ঝাঁকে ঝাঁকে এসেছে গো কত ভক্ত অগণিত ভক্ত মহাপ্রভুর পিছনে সামনে চারিধারে ভ্রমর যেমন মধুর লোপে ঝাঁকে ঝাঁকে আসে তেমনি প্রভুর চারপাশে ঝাঁকে ঝাঁকে গুঞ্জন করছে হরি বল দেখুন ভক্তের মতো ভক্ত তো হওয়া চায়। এখন আমার গৌরবলী লীলা করছেন কিন্তু দর্শন কি সবাই পায় গো মা? অদ্যপিও সেই লীলা করে গোরারাই কোন কোন ভাগ্যবান যে সেই লীলা দেখিবারে আমরা দেখি যেখানে কীর্তন হয় মা হাজার হাজার ভক্তবৃন্দ আসে তাই না, কিন্তু সবাই কি সেই লীলা দর্শন পায়? সবার ভাগ্যে কি সেই লীলা দর্শন হয়? লীলা দর্শন করবার জন্য আস্বাদন করবার জন্য আমরা সবাই আসি, কিন্তু দর্শন কার হয়?
সবার তো হয় না। লক্ষ লক্ষ ভক্তের মধ্যে, হাজার হাজার ভক্তের মধ্যে, শত শত ভক্তের মধ্যে হয়তো দুই একজনের সেই লীলা দর্শন হয়। কাদের হয়? যাদের সদ্গুরুর কৃপা হয়েছে, হয়েছে যাদের সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, হয়েছে যাদের গৌর দেখার নয়ন হয়েছে, নয়ন হয়েছে। আমরা বলবো কেন আমাদের কি নয়ন নাই? আমরা কি দেখতে পাই না? আমরা কি অন্ধ নাকি? হ্যাঁ, আমাদেরও তো চোখ আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? এই নয়ন নয় গো মা। ছোটবেলায় আমরা বইতে পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, অর্থাৎ আমাদের তিনটি নয়ন। বইতেই বলে দিচ্ছে, তাই না? তাহলে তিনটি নয়ন কোথায়? এই দুটি নয়ন তো দেখা যাচ্ছে। এখন অনেকেই বলে বলে যা দেখি না, ভগবানকে তো দেখা যায় না, তো ভগবান আছে নাকি? ভগবান থাকলে নিশ্চয়ই দেখতে পেতাম। গৌর হরি বল। কিন্তু সব জিনিস কি দেখা যায় মা? হ্যাঁ, দেখা যায়। বাতাস কি চোখে দেখা যায়? অনুভবের বস্তু। হরি বল, হরি বল। ভগবানও তেমনি অনুভবের বস্তু। বাতাসকে যেমন চোখে দেখা যায় না, সূক্ষ্ম বলে, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম আমার পরমাত্মা। পরমাত্মা আমার প্রাণ গোবিন্দ, তাকে তো কোনো যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। হরি বল, হরি বল। তিনি এত সূক্ষ্ম, তবে তাকে দেখবার চোখ যাদের আছে তারাই একমাত্র দেখতে পেয়েছে। হরি বল, হরি বল। অর্থাৎ সদ্গুরুর কৃপা পেয়ে যাদের কেবল সেই অপ্রাকৃত নয়নটি হয়েছে। হরি বল, হরি বল। ওই তৃতীয় নয়নটি যার উন্মিলিত হয়েছে। মাতৃগর্ভ থেকে আমরা নেমে এসেছি যখন আমাদের দুটি নয়ন উন্মিলিত হয়েছে। হরি বল, হরি বল। কিন্তু আরেকবার আমাদের জন্ম নিতে হয়েছে। পরম দয়াল শ্রী গুরুদেব আমাদের দীক্ষা দিয়ে আবার নব জন্ম দিয়েছেন। হরি বল, হরি বল। সেই দিন থেকে আমাদের একটা নূতন চোখ উন্মিলিত হয়েছে। তার জ্ঞানঞ্জন শলাকা দিয়ে অজ্ঞানতার অন্ধকারকে নাশ করে দিয়ে আমাদের অপ্রাকৃত নয়নটি উন্মিলিত হয়েছে। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেবলমাত্র যাদের যাদের এই নয়ন হয়েছে তারাই আমার গৌর দেখতে পেয়েছেন। হরি বল, হরি বল। তারাই লীলা দর্শন করছে। আর আমরা আমরা কেবল সারা জীবন অহংকার করে গেলাম। হরি বল, তাই না মা? অহংকার করে গেলাম, আমি বিরাট বড় ভক্ত, আমি কত ভক্ত সঙ্গ করেছি, আমি কত ভাগবত পড়েছি, আমি কত বড় কীর্তনিয়া, আমি কত বড় ভাগবত পাঠক, তাই না? আমরা অহংকার করে গেলাম। দেখুন মা, পদ্ম ফুলের অতি গোড়ায় কে থাকে বলুন তো? একেবারে পদ্ম ফুলের গোড়ার কাছে বসে থাকে ব্যাঙ। কিন্তু ব্যাঙ কখনো পদ্ম ফুলে মধুর আস্বাদন জানে না। আস্বাদন জানে না। জানে কি? ব্যাঙ জানে কি করে পদ্ম ফুলের মধু আরোহণ করতে হয়? জানে না। কিন্তু ভ্রমর বন্ধু অনেক দূরে থাকে, পদ্ম ফুলের সৌরভে অমনি ছুটে আসে, দূর থেকে ছুটে এসে মধু আহরণ করে আবার চলে যায়। হরি বল, হরি বল। তদ্রূপ যতই আমরা গীতা, ভাগবত, মহাভারত পড়ি না কেন, যতই আমরা গুরু সঙ্গ করি না কেন, লক্ষ্য যদি আমাদের পোকামাকড়ের দিকে থাকে, হরি বল, হরি বল, লক্ষ্য যদি আমাদের গৌর গোবিন্দের চরণে না থাকে, তাহলে আমরা কিন্তু ভগবত চরণ পাবো না। আমাদের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম না থাকে, যদি তৃষ্ণা না থাকে, ক্ষুধা না থাকে, লোভ না থাকে, তাহলে কিন্তু আমরা ওই মধুর স্বাদ পাবো না। হরি বল, হরি বল। আমরা সারা জীবন ভক্তের পাশে বসে থাকলাম, কিন্তু ভক্ত হতে পারলাম না। আমরা ভেগ হয়ে আস্বাদন করলাম, কিন্তু আমরা ভ্রমর হতে
হতে পারলাম না গো। আমরা ভব হতে পারলাম না গো। আমরা ভ্রমর হতে পারলাম না গো। আমরা ভব হতে পারলাম না গো। আমরা ভক্ত হতে পারলাম না গো। আমরা ভ্রমরে হতে পারলাম না গো। আমরা ভক্ত হতে পারলাম না গো। আমরা ভব হতে পারলাম না গো। সারা জীবনে বিষয় বিষে বিশ্বে ডুবে রইলাম। আমরা ভ্রমরে হতে পারলাম না গো। আমরা বিষয় রূপে আমরা ডুবে রইলাম। হরি বল হরি বল। আমরা ভব হতে পারলাম না গো। সারা জনমে বিষয় আবরতে আমরা ডুবে রইলাম। আমরা ভব হতে পারলাম না গো। আমরা কামনা বাসনা ভবে ডুবে রইলাম। আমরা ভব হতে পারলাম না গো। আমাদের গোনাদি গোনাদিনে ফুরায়ে এলো। আমাদের আয়ু সূর্য পাটে গেল। আমাদের গোনা দিন ফুরায়ে গেল। আয়ু সূর্য পাটে গেল। আমাদের হরি বলা বলা হলো না গো। আমাদের গোনা দিন ফুরায়ে গেল। আমাদের আশা
যাওয়া সর হলো আমাদের হরি বলা বলো না গো আমাদের আশা ভাবে সর হলো বলি হরি বলায়া বলো না গো। হরি বলিবা বলে এসেছিলাম বলি আসা যাওয়া আমাদের সারে হরি হরি বলিবা বলে এসে বলি আসা যাওয়া সারে হলো হরি বলা হলো আমাদের আসা যাওয়া সারে হলো বলাই আমাদের হলো হরি আসা যাওয়া সারে হলো হরি বলায়া হলো না গো।